আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি অ্যাডভান্স টিপ নিয়ে এসেছি এসইও। এটা টেকনিক্যাল পার্টে। সেটা হচ্ছে আমরা যখন আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইটে আসি এবং ক্লায়েন্ট আমাদেরকে বলে আমার সব পেজ ইন্ডেক্স করে দাও, যতগুলো পেজ আছে সব পেজগুলো আমার ইন্ডেক্স করে দাও। তো এখানে আমার ক্লায়েন্টও বলছে আমার সব পেজ ইন্ডেক্স করে দাও এবং যত প্রবলেম আছে সব সলভ করে দাও। তো এখানে আসার পরে পেজেসে ক্লিক করলাম। ক্লিক করে দেখি যে এখানে 82টা পেজ যেটা ইন্ডেক্স হয় নাই। তো এর পিছনে 4টে কারণ দেখাচ্ছে, এখানে 4 রিজন। তো এই কারণগুলো হচ্ছে exclude by noindex tag, page with redirect, 404 error এবং গুগল থেকে সিস্টেম এরর আসছে, যেটা আপনার ওয়েবসাইট ক্রল করছে বাট ইন্ডেক্স করেনি। এই প্রবলেমগুলোর কারণেই মূলত। আচ্ছা, আমরা আজকে দেখব exclude by noindex tag এটা কিভাবে ফিক্স করতে হয়। চলেন, এখানে ইউআরএল গুলো দেখাচ্ছে, এই ইউআরএল গুলো noindex ট্যাগে আছে। তো এর জন্য আমাদেরকে প্রথমে ক্লায়েন্ট ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে হবে। তো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাক্সেস নেওয়া আছে। তো এখানে আমরা যখন ওয়েবসাইটে আসবো website/wp-admin.com এ যখন আসবো, তো এখানে আমরা সেটিংয়ে যাব। প্রথমে সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখব যে রিডিং অপশনে যাব। এখান থেকে রিডিং অপশনে আসার পর আমরা দেখব এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে ডিসকারেজ, এটাকে টিক মার্ক দেওয়া আছে কিনা এটা দেখে নেবেন একটু। যদি থাকে তাহলে এটা আনচেক করে সেভ চেঞ্জেস করে দেবেন। ব্যাস, তাহলে একটা কাজ শেষ। এখন এখন আমরা আসি কিভাবে আমরা স্পেসিফিক যে ইউআরএল গুলো আছে সেগুলোতে noindex ট্যাগটা ফিক্স করব। তো আমরা প্রথমে আমাদের যে ইউআরএলটা আছে সেটাতে চলে আসলাম। আমরা এখন দুইটা প্লাগইন আছে আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেসে, একটা হচ্ছে জনপ্রিয় যে দুইটা প্লাগইন, একটা হচ্ছে ইয়োস্ট এসইও আর একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। তো আমি দুইটাতে দেখাবো। প্রথমে আমরা ইয়োস্টটাতে দেখি। যদি ইয়োস্ট এসইও ইনস্টল না করা থাকে, সিম্পলি আপনারা প্লাগইনে যে অ্যাড প্লাগইন করে নেবেন, অ্যাড নিউ প্লাগইন করে নেবেন আপনারা, ইয়োস্ট অথবা র্যাঙ্ক ম্যাথ, যেটা আপনার পছন্দ হয়। আচ্ছা, প্রথমে আমরা ইয়োস্টটা দেখি। যেহেতু noindex ট্যাগে আছে, আমরা কি করব, ইয়োস্ট এসইও থাকলে আমাদের যে স্পেসিফিক ইউআরএলটা আছে সেখানে আমরা যাব। যাওয়ার পর এখানে অ্যাডভান্স অপশনে আমরা ক্লিক করব। এখানে দেখেন allow search engine to show this page in the search result। এই পেজটা সার্চ ইঞ্জিন রেজাল্টে অ্যালাউ করা না, এটা নো করে দেওয়া আছে। আমরা সিম্পলি এটাকে ইস করে দিব এবং এর নিচের অপশনে বলা আছে শুড সার্চ ইঞ্জিন ফলো লিঙ্ক অন দিস পেজ। সার্চ ইঞ্জিন কি এই পেজটাকে ফলো করবে? হ্যাঁ, এটাকে ফলো করবে। এটা আপনারা এটাকে ইউজ করে দেবেন। এরপরে কিছু করার দরকার নেই, এখানে জাস্ট আপনারা আপডেট দিয়ে দেবেন এখানে, তাহলেই হয়ে গেল। এবার আসি আমরা র্যাঙ্ক ম্যাথে, যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে এটা সলভ করব। যদি র্যাঙ্ক ম্যাথ প্লাগইন থাকে তাহলে আমরা প্রথমে র্যাঙ্ক ম্যাথ সাইটে ইউআরএল আসবো। আসার পরে র্যাঙ্ক ম্যাথ এখানে প্লাগইনের যে ইয়েটা আছে স্কোর মার্ক, এখানে ক্লিক করব। দেন আমরা এখানে এই অ্যাডভান্স অপশনে এখানে ক্লিক করব। দেখেন এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে এই রোবটস মেটা টেকটা এখানে নো ইন্ডেক্স আছে, সিম্পল এটাকে ইন্ডেক্সে ক্লিক করে দেবো। আমরা ইন্ডেক্সে ক্লিক করে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। ব্যাস, এই দুইটার কারণেই
আমাদের ওয়েবসাইটটা নো ইন্ডেক্স ট্যাগে থাকে, যার কারণে এটা সার্চ কনসোল ইন্ডেক্স করে না। জাস্ট সিম্পলি আপডেটটা দিয়ে দিলাম। এবার আমরা আসি গুগল সার্চ কনসোলে। এই যে ইউআরএলটা আমরা দেখলাম, যেটা একবার একটু ইউআরএলটা আরেকবার একটু দেখি, ইন্সপেকশন করি। আচ্ছা, আমরা এখন এটাকে রিকোয়েস্ট ইন্ডেক্স করে দিই। আচ্ছা, এটা মনে হয় আপডেট হয় নাই। আচ্ছা, আপডেট দিয়ে দিই।